তোমার বউ বড় সুন্দরী, সুন্দর করে সেজে সেজে তোমার সামনে চলে আসবে। তুমি বলবা, এই আমার স্ত্রী, আমি তোমাকে আমার ঘরের মধ্যে আনলাম যাতে করে আমি জেনায় না যাই, যাতে করে অন্য কোনো মেয়ের দিকে আমি না তাকাই, চলার পথে যাতে গুনাহ মুক্ত একটা জিন্দেগি আমি গঠন করতে পারি। তুমি যখন ঘরের মধ্যে যাবা, তোমার স্ত্রীকে জানায়া দিবা, এই স্ত্রী তুমি যেমন খুঁজি তেমন সেজে আমার সামনে আসো, আমি তোমারে প্রাণ ভরে দিল দিয়ে আমি দেখবো অটোমেটিক্যালি ওই ঘরের মধ্যে বরকত চলে আসবে। আল্লাহ পাক তোমার দাম্পত্য জীবনটারে সুখময় করে দিবে। কারণ যেই জীবনে কোনো জেনা নাই, যেই জীবনে চোখের জেনা হয় না, যেই জীবনে লজ্জাস্থানের গুনাহ হয় না, যেই জীবনে হাতের জেনা হয় না, যেই জীবনে পায়ের জেনা হয় না, যেই জীবনে তোমার কোনো অঙ্গ প্রত্যঙ্গের জেনা হয় না, আল্লাহ পাক ওই জীবনটারে অটোমেটিক সুখী বানায়া দিবে। এই যে চট্টগ্রামের একটা মানবিক ছেলে আছে, মানবিক যুবক আছে, যে মানুষের মানবতার পাশে দাঁড়ায়। যুবকেরা এমন কেউ নাই ওরে ছিল না। ফারাজ কারিম চৌধুরী, ওদিনে ওনার এলাকায় আমার প্রোগ্রাম ছিল, চট্টগ্রামের রাউজান উপজেলা। ওখানে উনি কয়েকদিন আগে বিয়ে করলো, সুন্দর বিয়ে করছে, ভালো কথা। মানুষও মহাব্বত করে এত পরিমাণে ভালোবাসে, মানবতার পাশে গিয়া দাঁড়াইয়া যায়। আমগো গুলিস্তানের বঙ্গবাজারে যখন আগুন লাগলো, এদের পেছনে দাঁড়ায়া গেল। আমগো সিলেট জেলার মাঝে যখন ওই জায়গায় বন্যায় মানুষগুলো কবলিত হয়ে গেল, সে এদের পাশে গিয়া দাঁড়ায়া গেল। শুধু তাই না, ফিলিস্তিনি আমার মুসলিম মুসলমানদের পাশে গিয়াও দাঁড়ায়া গেল। ওনারে এমন কেউ নাই যারা মহাব্বত করে না, এমন কেউ নাই এই ফারাজ কারিম চৌধুরীরে ভালোবাসে না। সব যুবকের হৃদয়ের স্পন্দন তিনি। কিন্তু আমরা বিয়ে করার পরে একটা কথা ওনার কাছে বলি, প্রায় মাহফিলে বক্তারাও জানায়া দিল, একটু আবদার জানাইলো, আল্লাহ পাক আপনার একজন মানবিক মানুষ আল্লাহ আপনারে বানায়া দিল, তবে সাবধান, আপনার বউ ঘরের মধ্যে থাকবে, এই বউটারে আপনি পর্দায় রাখবেন। অটোমেটিক্যালি বাংলাদেশের মানুষ আরো ভালোবাসবে। কারণ বউ ঘর থেকে নিয়ে বের হয়ে গেলে যদি বারবার ভিডিও আপলোড করেন, মানুষের দরবারে ফটো দিয়ে দেন, অনেকে দেখবে, এটা দেখে নজরও লাগতে পারে, অনেক বান্দাগুলো গুনাহের দিকে অগ্রগামী হয়ে যেতে পারে। যদি আপনি আপনার স্ত্রীকে ঘরের মধ্যে রাখেন, আল্লাহ পাক আপনার জীবনটাও সুখময় বানায় দিবে। আপনার সতীত্বের হেফাজত হবে, আপনার ওয়াইফের সতীত্ব হেফাজত হবে। কারণ যারা যারা নিজের বউ নিয়ে বিজনেস করে বাহিরে নিয়ে যায়, এই বউরে মানুষের দেখায়, ওরা কশিনকালেও একটা মুসলমানের কোরআন হাদিসের আইনেরা মানে না, ঠিক কিনা? বউ সম্পদের নাম, ঘরের মধ্যে থাকবে, বের হবে কেন? এটা তোমার তো, এটা তো তোমার সম্পদ, তুমি ঘরে সেজে গুজে রাখবা, কারণ সে ঘরের মধ্যেই থাকবে। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাহ ওয়া আতিনাজ যাকাত ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলা। এটা আল্লাহ পাকের ঘোষণা প্রত্যেকটা নারীর জন্য। এই নারীরা, তোমরা ঘরে থাকো, সাবধান, জাহিলি যুগের নারীদের মতো বেহায়াপনা করে সেজে গুজে বের হবে না। সাবধান, তুমি ঘরের মধ্যে থেকে 1 নম্বরে নামাজ পড়বা। এই মহিলারা, ঘরের মধ্যে থেকে 2 নম্বরে যাকাত ফরজ হলে যাকাত প্রদান করবা। 3 নম্বরে, এই নারীরা, তোমরা আতিনাল্লাহ ওয়া রাসূলা, 1 নম্বরে আল্লাহ পাকের ইতোয়াত করবা, 2 নম্বরে রাসূলের ইতোয়াত করবা। এই 3টা গুণে নিজেরে গুণান্বিত বানাইতে পারলেই এত পরিমাণে ফায়দা। ওদিকে মদিনাওয়ালা নবীও জানায়া দিলেন যে 4 গুণে গুণান্বিত নারী বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ পড়ে না? আরো জোরে পড়বেন না? আজকে আমাদের আম্মা জান আমরা অনেক আসছেন নাকি? হ্যাঁ, আপনাদের পুরুষের চাইতেও মহিলারা বেশি, এজন্য একটু মাঝখান দিয়ে একটু বয়ান করি। ও নারীরা, ও আম্মা জানেরা, ও বোনেরা, 4টা কাজ করবেন। কয়টা? আপনারাও বলেন না? না, গুনাহ হইবে। কয়টা? 4টা কাজ করবেন। 4টা কাজের মধ্যে 1 নাম্বার নবীজি জানায়া দিলেন, কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ইজা সাল্লাতিল মারআ খামসাহা, যদি কোনো মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরপরে নামাজের পরে অসামাত শাহরাহা, রমজান সামনে আসছে না? কয়দিন? আর মাত্র 12-13 দিন, বেশি দিন নাই, বাপ সামনে চলে আসছে। এ তো মজার মাস, এ তো আমলের মাস। এটার নাম শুনলেই তো প্রত্যেকটা মুসলিমের অন্তরে একটা খুশি খুশি ভাব হয়, ঠিক কিনা? হ্যাঁ, অটোমেটিক খুশি হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে রমজান পর্যন্ত হায়াতটাকে বৃদ্ধি করে দেন।
জোরে পড়েন আমিন। এজন্য এই দোয়াটা বেশি বেশি পড়ার জন্য নবী শিক্ষা দিয়েছেন। এটা দোয়া আছে না, রজব শাবান মাসে আল্লাহ তুমি বরকত দাও, রমজান পর্যন্ত পৌঁছায় দাও। এই দোয়াটা পারেননি? এটা ফজরের পরে পড়বেন, জোহরে পড়বেন, হাঁটতে বসতে পড়বেন, আল্লাহকে বলবেন, আল্লাহ আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও আল্লাহ, তুমি রজব শাবানে আমাদেরকে বরকত দিয়ে দাও, রমজান পর্যন্ত হায়াত বাড়াইয়া রমজান পর্যন্ত তুমি আমাদের পৌঁছায়া দাও। আল্লাহর কাছে এটা বলবেন, দোয়া করবেন। এই মহিলারা 2 নম্বরে কাজ হয়ে যাবে। আপনি রমজানের রোজাগুলো রাখবেন। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে রোজা, 3 নম্বর ও আহসানাত ফারজাহা। এই নারীরা আপনারা সর্বাবস্থায় নিজের সতীত্বের হেফাজত রাখবেন, মানে বেহায়াপনার মতো বের হওয়া যাবে না, পর্দা সহকারে বের হওয়া লাগবে। আবার যদি বের হন তাহলে হিজাব পরিধান করে পর্দা লাগাইয়া অটোমেটিক সুন্দরী একটা মুসলিমা নারীর মতো এরপরে ঘর থেকে বের হবেন। তবে ঘর থেকে একটা বেহায়াপনার ভাব নিয়ে বের হওয়া যাবে না, যাতে করে যুবকের নষ্ট না হয়ে যায়। এই 3 নাম্বার গুণে গুণান্বিত হওয়া লাগবে। 4 নাম্বার, আপনার স্বামী আপনারে যা আইনা দেয় ও আতাআত জাওজাহা, আপনার স্বামীকে আপনি ইতোয়াত করে আনুগত্য করে চলবেন। স্বামী যা আইনা দেয় আলহামদুলিল্লাহ বলে বলে মেনে নেবেন। নিকলি বাজার থেকে যদি স্বামী ঈদের আগে আপনার একটা শাড়ি আইনা দেয়, ওই শাড়িটা পাইয়া আপনি বলবেন স্বামীরে আলহামদুলিল্লাহ, তুমি আমার জন্য যা আনলা আমি শুকর আদায় করলাম। কিন্তু কপাল পোড়া নারীরা স্বামীর আনুগত্যটা মৃত্যু পর্যন্ত অনেকেই করতে পারে না। 30 বছর পর্যন্ত স্বামী আইনা দিতে পারলে স্বামী ভালো, আমার মতো স্বামী হতে পারে না। উনি ভালো মানুষ, ভালো মনের অধিকারী, আমারে খাওয়াইতে পারে সুন্দর করে। হঠাৎ করে 1 বছরে সুন্দর একটা শাড়ি আইনা দিতে পারে নাই, এখন মাথা বড় গরম। স্বামীরে জানায়া দিল, তোমার সাথে ঘর সংসার কইরা আমার জীবনটা শেষ আছে না না আসেনি? 30 বছর পর্যন্ত স্বামী আপনি ভালো, আপনার মতো ভালো কেউ নাই। হঠাৎ করে 1 বছর দিতে না পারলে মাথা বড় গরম হয়ে গেল। ও নারীরা, না এটা করলে চলবে না, বরং আপনার স্বামীর খেদমত করে চলা লাগবে। আপনার স্বামীর আনুগত্য আপনি করবেন, তার দোয়া নিয়ে আপনার চলা লাগবে। এই 4 গুণে গুণান্বিত যেই নারীরা হয়ে যেতে পারবে, 1 নম্বরে নামাজ, 2 নম্বরে রোজা, 3 নম্বরে সতীত্বের হেফাজত, 4 নম্বরে স্বামীর খেদমত যারা করবে, এই 4 গুণে গুণান্বিত যেই বান্দিগুলো হয়ে যাবে, যেই নারীগুলো হয়ে যাবে, আল্লাহ পাক হাশরের ময়দানে বলবে, এই নারী, তুই দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছো, রমজানের 30টা রোজা তুই রাখলা, তুই সতীত্বের হেফাজত করলা, স্বামীর আনুগত্য করার কারণে, এই 4টা গুণে গুণান্বিত হয়ে যাওয়ার কারণে হাশরের ময়দানে আমি আল্লাহ তোরে জাহান্নামে দিতে পারি না। নারী রে, তুই জান্নাতে ঢুকে যাও। এবার নারী বলবে, আল্লাহ জান্নাতের কোন দরওয়াজা দিয়ে ঢুকবো? 8টা দরওয়াজা আছে, কোন দরওয়াজা দিয়ে ঢুকলে আমার ফায়দা হবে, কোনটা দিয়ে ঢুকবো আমার জানা নাই। আল্লাহ পাক ওদিন বলবে, এই নারী, জান্নাতের যেই দরওয়াজা দিয়া মন চায় ওই দরওয়াজা দিয়া জান্নাতে ঢুকে যা। ও কিশোরগঞ্জ নিকলির আম্মা জানেরা, আজকে থেকে নিয়ত করবেন 4 গুণে নিজের গুণান্বিত বানায়া দিবেন। নামাজ, রোজা, সতীত্বের হেফাজত, স্বামীর খেদমত, এই 4 গুণে নিজের গুণান্বিত বানাইতে পারলে জান্নাতের যেই দরওয়াজা দিয়া মন চায় ওই দরওয়াজা দিয়া জান্নাতে ঢুকে যাবে। ও আল্লাহর বান্দারা, কি বলতেছিলাম জানুনি রে বাবা? পৃথিবীতে মায়েরা যেই পরিমাণ কষ্ট তোমার জন্য করলো, এত পরিমাণ কষ্ট দুনিয়ার কেউ করে নাই। আল্লাহ পাক বলেন, এই সন্তানেরা, তোরা মায়ের সাথে ভালো আচরণ করবা, কারণ মা তোরে গর্বে নিয়ে বড় করলো, দুনিয়াতে আসার সময়ও কষ্ট করলো, আবার দুনিয়াতে আসার পর ওই মা 2টি বছর দুগ্ধপান করায় কি করায় না? করায়নি? এমন কোনো মা নাই। তুমি বড় লোক হয়ে যাওয়ার পরে মা তোমার জানাইয়া দিল, তুই বিল্ডিং করতে পারবি না, আগে আমি মায়েরে দুধের টাকা দাও, এরপরে তুই বাড়ি করার জন্য যাও। একটা মা বলে না, এই সন্তান আমার,
তুই গাড়ি করতে পারবি না, আগে আমি মায়ের দুধের টাকা দাও, এরপরে তুই গাড়ি করার জন্য যাও। এ সন্তান, তুই জমি রাখতে পারবি না, আগে আমি মায়ের দুধের টাকা দাও, এরপরে তুই জমি ক্রয় করার জন্য যাও। আল্লাহ পাক বলেন, মা তোমারে ওয়াফিসালুহু ফি আমাইন, 2টি বছর তোমার মা তোমারে দুগ্ধ পান করাইলো, তো তুমি কেমনে ওই মায়ের থেকে বদদুয়া নিয়ে চলো? কেন তুমি দোয়া নিয়ে চলো না? ও আল্লাহর বান্দারা, আল্লাহ পাক এবার জানা দেয় বান্দারে, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাই। 1 নম্বরে আমি মাওলার শুকর তুমি আদায় করো। 1 নম্বরে কার শুকর? জোরে বলেন না। 1 নম্বরে তুমি আমি রবের ইবাদত করো, আমি রবের শুকর আদায় করো, কারণ আমি আল্লাহ তোমার মায়ের গর্ভের মধ্যে আমি তো বড় করলাম, দুনিয়াতে আসার সময় আমি আল্লাহ তোমার এই তো বাঁচায়া রাখলাম, দুনিয়াতে আসার পরে ওই মায়ের স্তনের মধ্যে আমি আল্লাহই তো দুধ দিলাম, যাতে করে তুমি অন্য কোনো খাবার খেতে পারো না, তোমার মায়ের দুধ পান করে তুমি সুন্দর করে বেঁচে থাকতে পারো রে বাবা। আল্লাহ পাক বলেন, তুই আমি আল্লাহরে কেমনে ভুলে যাও? 1 নম্বরে ইবাদত আমি মাওলার করবা, 1 নম্বরে নামাজ তুমি পড়বা, 1 নম্বরে রোজা রাখবা। আল্লাহ পাক কোরআনের বিভিন্ন জায়গায় জানায়া দিলেন, হে আমার বান্দারা, 1 নম্বরে ইবাদত করো আমার, 2 নম্বরে খেদমত করো মা বাবা। 1 নম্বরে ইবাদত কার? 2 নম্বরে খেদমত। বলেন না, ইবাদত কার? খেদমত। আল্লাহ পাক জানায়া দিলেন বিভিন্ন জায়গায়, যেমন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ এই জায়গায় জানায়া দিলেন, এই নবী আমার, আপনার উম্মতের আপনি জানায়া দিবেন, আপনার উম্মতেরা সর্বাবস্থায় একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি রবের ইবাদত করবে, এরা শিরকের গুনাহে লিপ্ত হবে না। এটা 1 নাম্বার। আমি রবের ইবাদতের পরে এরা মা বাবার দোয়া নিয়ে আগাবে, মা বাবার দোয়া নিয়ে চলবে, মা বাবার সাথে ইহসান করবে, মা বাবার খেদমত করবে। এখন অনেকে বলে, হুজুর আমার দোয়া টোয়া লাগে না, আমার মা বাবার দোয়াও লাগে না। গত 4 বছর আগে আমার প্রোগ্রাম ছিল টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলা। কোন জেলা? টাঙ্গাইল। নাম শুনছেন নি? টাঙ্গাইল জেলার দেলদুয়ারে প্রোগ্রামের জন্য যাওয়ার পরে হঠাৎ করে আমাকে জানায়া দিল, হুজুর আমার মাহফিলে দুয়াও জ্বলে না, এখানে দুরুদও জ্বলে না, আমগো কিচ্ছু লাগে না, দুয়া দুরুদ আমগো কিছু লাগে না, জিকিরও লাগে না, আপনি শুধু বয়ান করবেন, এরপরে আপনি চলে গেলেই হয়ে যাবে। আমি বললাম, ভাই আপনার দোয়া লাগে না বুঝি? বলে লাগে না। বলে আমার তো দোয়া লাগে, কারণ আমি তো দোয়া ছাড়া চলতে পারি না। পুরো বাংলাদেশে বয়ান করি, কেমনে ঘুরে ঘুরে বয়ান করি। ও বাবারা, নিজের ইলমের কোনো পাওয়ার নাই, কোনো হিলমের পাওয়ার নাই, কোনো আমলের পাওয়ার নাই, বরং সব আমার মাওলার দয়া, আমার মা বাবার দোয়ার বদৌলতে এখানে বয়ান করতে পারি, বিভিন্ন জায়গায় সফরে সফরে যেতে পারি। ও কিশোরগঞ্জের মুসলমানেরা, ও হাওর এলাকার মুসলমানেরা, তোমারও চলার পথে দোয়া লাগবে। যারা বলে লাগবে না, এদের ব্যক্তিগত ব্যাপার, এরা লাগবে না, এদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমগো লাগবে কি লাগবে না? ও আল্লাহর বান্দারা, তুমি মা বাবার দোয়া নিয়ে চলিও। দুনিয়াতে কেউ মা বাবার দোয়া ছাড়া চলতে পারে না। স্বয়ং কাবা শরীফের একজন ইমাম আছে, আব্দুর রহমান আস-সুদাইসি। অনেকে জানে, অনেকে চিনে, অনেকে চিনে না। আব্দুর রহমান আস-সুদাইসি কাবার বড় ইমাম। ওনাকে যখন জিজ্ঞাসা করা হলো, আপনি কাবার বড় ইমাম কেমনে হয়ে গেলেন? 39 বছর পর্যন্ত আজও একটা না কাবার বড় ইমাম হয়ে রইলেন, কেমনে সম্ভব? উনি জানায়া দিল, এই সাংবাদিকেরা, আমার ইলমের পাওয়ার না, আমার আমলের পাওয়ার নাই, আমার হিলমের পাওয়ার নাই, বরং আমার মায়ের দোয়া। আল্লাহ পাক আমারে কাবার বড় ইমাম বানায়া দিয়েছে। কার দোয়া? এই কার দোয়া? খারাপ লাগতেছে আপনাদের? কষ্ট পাচ্ছেন নাকি? মায়ের দোয়ার বদৌলতে আল্লাহ পাক আমারে কাবার ইমাম বানায়া দিল। একটু বলেন কি ঘটনা, আল্লাহ পাক আপনার এত সম্মানী বানায়া দিল। আব্দুর রহমান আস-সুদাইসি এক এক করে ওনার কাহিনীগুলো বলতে লাগলেন। বলে, ছোটবেলা যখন 5-6 বছর বয়স আমার হয়ে গেল, আমি ওই সময়
ছোটবেলায় আমি ওই সময়ে যখন আমার বয়স কম হয়ে গেল, আমার মা উমরা করার জন্য রওনা করলো, আমাকে সঙ্গে করে নিয়ে গেল। আমার বাড়ি মক্কাতেও না, আমার বাড়ি মদিনাতেও না, সুদূর আল কাসিম শহরের মধ্যে আমার বাড়ি। এত দূর থেকে আমি আমার মায়ের সঙ্গে করে লইয়া আমি দুইজনে মিল্লা উমরা করার জন্য আসলাম। বাইতুল্লাহ আসার পরে সঙ্গে সঙ্গে মা জানায়া দিল, না না, এই সন্তানটারে কশিনকালেও বাইতুল্লাহর কাছে দাঁড়েও নেওয়া যাবে না, কারণ সে বাইতুল্লাহর পবিত্রতা বজায় রেখে চলতে পারবে না। ছোট্ট বাচ্চাটারে মা মাথা ফের এক সাইডে দাঁড় করাইয়া রাখে। মা একা একা ঘুরে আর একা একা মা তাওয়াফ করার জন্য বেকুল হয়ে যায়। মা দুইটা তাওয়াফ দেওয়ার পরে যখন যায় দেখে সন্তানটাকে যেই জায়গায় দাঁড় করাইয়া রাখছে ওই জায়গার মধ্যে সন্তানটারে পাওয়া যায় না। মা পেরেশানি হয়ে গেল, কারণ এত মানুষের ভিড়ে যদি হারায়া যায় সন্তানটারে পাওয়া বড় দুষ্কর হয়ে যাবে। মা পাগল পারা হয়ে যায়, আর মা ঘুরে আর দেখে আমার সন্তান কই। মা একটু পরে তাকায়া দেখে সন্তানটা নিজে একা একা ঘুরে আর বাইতুল্লাহর গিলাফ ধরে ধরে তাওয়াফ করে। সন্তানের দরবারে যায় মা বলে, এই সন্তান আমার, তুমি তো বাইতুল্লাহর পবিত্রতা বজায় রেখে চলতে পারবা না, একটু চলো না, তোমাকে নিয়ে আমি আর একটা জায়গায় রেখে দিব। এবার সন্তানটারে লইয়া আবার মাথা ফেরার এক সাইডের মধ্যে দাঁড় করাইয়া মা নিজে নিজে যখন তাওয়াফ করার জন্য বেকুল হয়ে গেল, মা দুই তিনটা তাওয়াফ দেওয়ার পরে আবার সন্তানটা ওই জায়গায় আসে না নাই, এটা দেখার জন্য যখন মা যায়, যাওয়ার পরে দেখে যে এই জায়গায় দাঁড় করে রাখছে ওই জায়গায় সন্তান নাই। আবার মা পাগল পারা হয়ে গেল, আগের জায়গায় যা দেখে মা ওই সন্তানটা অটোমেটিক ঘুরে আর তাওয়াফ করে। মা ডেকে বলে, ও আব্দুর রহমান, তোমাকে আমি এক সাইডে দাঁড় করে রাখলাম, কি এমন হয়ে গেল তুমি কাবার গিলাফ ধরে ধরে বারবার তাওয়াফ করার জন্য বেকুল হয়ে গেল? যখন বারবার তুমি আসো তোমার কি হয়ে গেল? এই বাইতুল্লাহ তুমি কেন বারবার তাওয়াফ করো? তোমার এক সাইডে রাখি আবার তুমি চলে আসো, তোমার এক সাইডে রাখি আবার তুমি কালো গিলাফ ধরে তাওয়াফ করার জন্য বেকুল হয়ে যাও। যখন মা সন্তানটার এই ব্যাপারে জানায়া দেয়, আব্দুর রহমান বলে, ও মা, দুনিয়াতে কত ঘর আমি তাকায়া তাকায়া দেখছি, কিন্তু এই কাবার মতো এত সুন্দর ঘর আমি দুনিয়ার কোথাও পাই নাই। এই কালো গিলাফের মধ্যে এত মায়া, আমি দেখলে আমার মায়া লাগে, আমি দেখলে আমার জিয়ারা করার জন্য মনটা পাগল হয়ে যায়, আমি দেখলেই আমি তাওয়াফ করার জন্য বেকুল হয়ে যাই রে মা। তুমি আমার যতই বলো আমি তোর সাইডে দাঁড় করে রাখি, আমি মা যখন দেখি সব লোকেরা যাইয়া এই কাবা তাওয়াফ করার জন্য বেকুল হয়ে যায়, আমি মা নিজের ধরে রাখতে পারি না, আমি নিজেও যাই তাওয়াফ করার জন্য পাগল হয়ে যাই। ও হাওর এলাকার মুসলমানেরা, তোমরাও যদি জীবনে আল্লাহ একবার তৌফিক দিয়া দেয়, যদি মক্কায় যাও, যদি মদিনায় যাইতে পারো, তখন দেখবা এই বাইতুল্লাহ যাওয়ার পরে কি পরিমাণ মজা লাগে। জীবনের প্রথমবার যদি কোনো উম্মতেরা, যদি কোনো বান্দা ওই বাইতুল্লাহ যখন জীবনের প্রথমবার দেখবে, ও চোখের পানি অটোমেটিক ঝরে আসবে, অটোমেটিক পরে যাবে, ধরে রাখতে পারবে না। কেন জানো নি? কারণ ওখানে গেলে অটোমেটিক মনটা বিগলিত হয়ে যায়, দুনিয়ার চিন্তাও এই জায়গার মধ্যে থাকে না। ওই বাইতুল্লাহর জন্য এই বান্দারা এত পাগল হয়ে যায়। বাংলাদেশ থেকে এমন কোনো হাজি নাই, এমন কোনো উমরা কর্মেওয়ালা বান্দা নাই যারা 14-15 দিন থাকার পরে আসার সময় বিমানের মধ্যে চোখের পানি ফেলায় কান্না করে না রে বাবা। সবাই কান্না করে, আসার সময় কেন কান্না করে জিজ্ঞেস করা হলে বলে দুনিয়াতে আমি দুবাই গেলাম, আমি সিঙ্গাপুর গেলাম, আমি মালয়েশিয়া গেলাম, পৃথিবীর এমন কোনো দেশ নাই যেই দেশে আমি যাই নাই। সব দেশে আমি করলাম, কিন্তু বাইতুল্লাহর মতো এত সুন্দর আমি কোথাও দেখি নাই। এখানে দেখলে আমার ভালো লাগে, ওখানে কারো মাঝে কোনো পার্থক্য নাই। বাংলাদেশের মন্ত্রী যেভাবে তাওয়াফ করে ওই
পাকিস্তানের প্রধানমন্ত্রীও দাওয়াত করি, বিভিন্ন জায়গার এমপি মন্ত্রীরা এরা সব ওই জায়গায় এক হয়ে যাবে, সব তাওয়াফ করার জন্য ব্যাকুল হয়ে যায়। একটা সুন্দর নিদর্শন, যেই বান্দা দেখবে চোখের বাণী ধরে রাখতে পারবে না। আমিও রবের কাছে দোয়া করি, এই আল্লাহর বান্দারা তোমরাও তো মক্কা মদিনার জন্য বড় পাগল বাড়া, হুজুরদের বয়ান শুনলে মদিনার জন্য মনটা কাঁদে। কারা কারা মক্কা মদিনায় যেতে চাও, দুইটা হাত তুলে আমার আল্লাহরে দেখায়া দাও। আল্লাহ জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করেন, পড়েন না আমিন। ও মিয়া মন থেকে পড়েন না আমিন, আর একটু জোরে করে পড়েন না আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সবাই মনে বড় যাব মা, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় মনে বড় যাব মদিনায়, আরব সাগর পারি দিব, নাই কই আমার তরি, পাখি নাই তো উড়ে যাব ডানাতে ভর করি। আরব সাগর পারি দিব, নেই কই আমার তরি, পাখি নাই তো উড়ে ডানাতে ভর করি। আসেনি তরি, আসেনি ডানা। আরে মদিনার পাগলরা গভীর রাতে দেখবেন উঠে উঠা তাহাজ্জুদের টাইমে কান্দে, আল্লাহ গো জীবনে একবার হলেও মক্কা মদিনায় তুমি নিয়ে যাও। দেখবেন পাগলরা, মদিনার আশেকরা, মক্কার আশেকরা, বাইতুল্লাহর পাগলরা, প্রত্যেকটা তাওয়াফকারী বান্দা দেখবেন চোখের পানি ফেলায় কান্না করে, কারণ এদের দিলে মক্কা মদিনার প্রেম এত বেশি, এরা ওখানে থাকলেই নিজেকে ধন্য মনে করে, ওখানে যাইতে পারলেই নিজেরা ধন্য মনে করে। ও মিয়া দেখবেন কোটিপতি এমন কোন দেশ নাই যায় নাই, প্রায় দেশে গেল, প্রায় দেশে গেল, মাগার মক্কা মদিনা যাইতে পারে নাই। কি আছে না নাই? এই আছে না নাই? দেখবেন টাকাওয়ালা, বাড়ি গাড়ির মালিক, করে বাপরে বাপ সব কিছু আছে, কিন্তু মক্কা মদিনায় যেতে পারে না। পৃথিবীর এমন কোনো দেশ নাই যায় নাই, কিন্তু মক্কা মদিনার জন্য আল্লাহ পাক কবুল করে নাই। ওখানে যাইতে হলে এক নম্বরে কলিজা লাগে, দিল লাগে, রবের কবুলিয়াত এক বান্দা হতে হয়। আল্লাহ যারা কবুল করে ওরে ধৈরা মক্কায় লইয়া যায়, ওরে ধৈরা নবী রওজার সামনে নিয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। জোরে পড়েন না আমিন, আর একটু আওয়াজ করে পড়েন আমিন। আরব সাগর পারি দিব, নাই কই আমার তরি, পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করি। আমার আশায় আছি সম্বল নাই, আশায় আছি সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল, তো বলেন না, মন থেকে বলেন না, মনে বড় যাব মদিনায়, মনে বড় আশা ছিল। আল্লাহ জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক আপনি দান করেন। আল্লাহ এই হাওড় এলাকার মানুষগুলোকে আপনি মক্কা মদিনা না দেখায় মরণ দিয়েন না। একটু মন থেকে পড়েন না আমিন।
কাবা এমন এক দামি ঘর, ওখানে দেখলে আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন না। এটা দুনিয়ার কোনো মানুষের ঘর না, এই ঘরটা কার ঘর? আহা বলে না কার ঘর? দেখলে মজা লাগে, দেখলে শান্তি লাগে। একবার গেলে মিররন যেতে মন চায়, একবার গেলে বারবার 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 যেতে মন চায়। এই দামি ঘর আব্দুর রহমান সুদাইসি বলে, আমি এটা দেখি আমার মাকে আমি বললাম, মারে কত ঘর আমি দেখছি, কিন্তু এত সুন্দর ঘর তুমি কোথাও দেখি নেই। এই জন্য আপনি যতই আমাকে মাতাফের এক সাইডে দাঁড় করে রাখেন, আমি থাকতে পারি না। আমার কাবার গিলাফ আমাকে বারবার চুম্বকের মতো টেনে নিয়ে যায়, আমি খালি ঘুরি আর তাওয়াফ করি, ঘুরি আর তাওয়াফ করি। আপনি আমার দাঁড় করে রাখলেও কাবার প্রতি একটা প্রেম আমি ছেলের দিলের মধ্যে থাকার কারণে আমি আপনার কথাকে মান্য করতে পারি না। আমি না মেনে বারবার এই গিলাফ ধরে ধরে তাওয়াফ করি। পড়েন না সুবহানাল্লাহ। মা জানায়া দিল, সন্তান তুমি কি কাবারে এত পরিমাণে মহাব্বত করে? বলো হা। আব্দুর রহমান জানায়া দিল, মা আমি এত পরিমাণে ভালোবাসি, কাবা দেখলে আমার ভালো লাগে। এটা বলার পরে সঙ্গে সঙ্গে মা জানায়া দেয়, বাবারে এই কাবার জন্য তুমি এত পরিমাণ পাগল হয়ে গেলে এত অল্প বয়সেই, আমি মা হইয়া কেন তোমার জন্য দোয়া করতে পারি না? সন্তানটারে মাথার সাথে রাখলেন, আর মা একটা হাত দিয়া কাবার কালো গিলাফের মধ্যে হাতটা দিয়ে দিলেন, আর একটা হাত দিয়া সন্তানের মাথার উপরে হাতটা দিয়ে দিল। আমার মাওলার দরবারে আবদার জানায়, ও দয়ার মালিক আমি জানি তুমি মায়ের দোয়া খালি ফিরাইয়া দাও না। মা যখন সন্তানের জন্য নিজের দিল থেকে দোয়া করে, তুমি কবুল করতে দেরি করো না রে মাওলা। আল্লাহ গো তুমি আমার দোয়াটাকে কবুল করে নাও। এমন একটা দোয়া সন্তানের জন্য করে দিল। বাম হাতে গিলাফ ধরে, ডান হাতে সন্তানের মাথার উপরে ধইরা আল্লাহর দরবারে আবদার জানায়, আল্লাহ গো আমার বাড়ি মক্কাতেও না, আমার বাড়ি মদিনায়ও না, আমি মদিনাওয়ালা নবীর বংশধরের আমি কেউ না, আল কাসিম শহরে আমার বাড়ি। আমি জানি আমার দোয়াটা কবুল হতে পারে, তবে নাও হতে পারে, তবে এতটুকু জানি মায়ের দোয়া তো তুমি খালি ফিরাইয়া দাও না। ওই সন্তানটার মাথায় হাত রেখে কালো গিলাফে ধরে আমার আল্লাহর দরবারে আবদার জানায়, আল্লাহ গো আমি মায়ের দোয়ার বদৌলতে কি আমার সন্তানটাকে কাবার বড় ইমাম বানায়া দেওয়া যায় না? সন্তানের জন্য মা দোয়া করে দিল, মায়ের দোয়া কবুল হয়ে গেল। আজও পর্যন্ত কাবার বড় ইমাম হয়ে গেল রে বাবা। ওটা মায়ের দোয়ার পাওয়ারে সম্ভব হয়ে যায়। পৃথিবীর যত বড় বড় স্কলার যারা, এদের ব্যাকগ্রাউন্ডে দেখবেন মায়ের দোয়া। এরা যদি দোয়া নিয়ে বড় হয়ে যেতে পারে, ও আল্লাহর বান্দারা আপনি কেন পারবেন না? আপনি কেন মায়ের দোয়া নিয়ে বড় হতে পারবেন না? আপনি কেন বাবার দোয়া নিয়ে বড় হতে পারবেন না? আল্লাহ পাক বলেন, এক নম্বরে আমি রবের ইবাদত করবা, দুই নম্বরে তুমি মা বাবার খেদমত পরিপূর্ণ করবা। এক নম্বরে আল্লাহর ইবাদত মানে আল্লাহ যা আদেশ করে দিলেন তুমি এটা মানবা, আল্লাহ পাকের নিষেধ থেকে নিজেকে বাঁচাইয়া রাখবা। এই বান্দারা আল্লাহ পাক এই দুইটা আদেশ দেওয়ার পরে বাদ জানায়া দেয়, বান্দারে ইলাইয়াল মাসির, আমি আল্লাহর দরবারে তোর আশা লাগবে। এমন কেউ নাই ওই রবের দরবারে যাবে না, এমন কেউ নাই ওই বিচারের কাঠগড়ায় দাঁড়াবে না। সব মানুষেরা বিচারের কাঠগড়ায় দাঁড়ানো লাগবে কি লাগবে না? আল্লাহর দরবারে উঠা লাগবে কি লাগবে না? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। এই মাটি থেকে আল্লাহ বানাইছে, এই মাটি দিয়ে আবার চলে যাওয়া লাগবে। ওই মাটি থেকে আমার মাওলা আবার উঠাবে। আমার আল্লাহর দরবারে এটা প্রত্যাবর্তন স্থল, ওই রবের দরবারে যাওয়া লাগবে। তো যাওয়ার আগে তুমি একটু রবের ইবাদত আর মা বাবার খেদমত করে সময়টারে কাটাইয়া দাও। 5 বেলার নামাজ পড়ো। রমাদান সামনে আসতে যুবকেরা এখন থেকে চিন্তা করে নাও, হুজুর গো আমি নিয়ত করে নিলাম রমজানের একটা রোজা আমি মিস দিব না, আমি দিনের বেলা খাবো না। আমার দিনের বেলা হাউরের যত বড় বড় কাজ হয়ে যাবে, আমি কাজ করার কারণে দিনের বেলা আমি খাবো না, আমি সেহরি করব, আমি ইফতার করব, আমি তারাবি 20 রাকাত পড়ব। এই যুবকেরা পারবেন ইনশাআল্লাহ? পারবেননি? রমজানের 30টা রোজা রাখবো, দিনের বেলা খাবো না, হাত তোলেন। আল্লাহরে দেখান, আল্লাহরে দেখান, পারবেন? পারবেন তো? আল্লাহ রমজানের 30টা রোজা রাখার তৌফিক সবাইকে দান করেন।
জোরে পড়েন আমিন। তাকবীর, নামাজ রোজা যেখানে, নারায়ে তাকবীর। আপনারা যে তকবির দিতে ভয় পান নাকি? পড়েন সুবহানাল্লাহ। হাওড় এলাকার মানুষ তো হাওড়ের মাছ খেয়ে মোটামুটি শক্তিশালী, এদের ক্ষমতাও বেশি, পাওয়ারও বেশি। হ্যাঁ, পড়েন না সুবহানাল্লাহ। আরো জোরে পড়েন না আলহামদুলিল্লাহ। আরো জোরে চিল্লায়া পড়েন না আল্লাহু আকবার। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদার দুহি ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই, নাস্তিকদের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই, নাস্তিকদের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানবে যারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার ঘরে জ্বালবো না।